শুধু দিনের ফিকির নিয়ে চলে না, ওনারা মানুষের ফিকিরও নিয়ে চলে। এজন্য উলামায়ে কেরাম দেখতেছেন যে মানুষ অনেক দুর্ভোগে, কিন্তু আমাদের সাধ্য সামান্য, তাই আমাদের সাধ্য সামান্য থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সামান্য কিছু তুলে ধরার জন্য। এই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে এই সামান্যটুকু উপহার দেওয়া হচ্ছে। যারা দিতেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং যাদের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে এগুলো আসছে আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর সবসময় নামাজ পড়বেন 5 ওয়াক্ত, যারা মুসলমান ভাইরা আছেন, বোনেরা আছেন। আর হিন্দু ভাইয়েরা আপনাদের ধর্ম অনুযায়ী যারা দিতেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে এই দানকে কবুল করেন এবং আমাদের প্রচেষ্টাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন। সংক্ষিপ্ত কথা রাখবেন মাওলানা জাকারিয়া সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনদর প্রবাসী এবং ওলামায়ে কেরামের মেহনতে, প্রবাসী ভাইসকলের অর্থায়নে, ওলামায়ে কেরামের অর্থায়নে এবং মেহনতে আপনার সামনে সামান্য উপহার হিসাবে আপনার সামনে তুলে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন এলাকা থেকে মহিলা মা ও বোনেরা এবং যারা ছোটো ছোটো ছেলেরা, অসহায় মানুষ যারা আছেন, তাদের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের সামনে আমরা উপস্থিত কিছু হাদিয়া বিভিন্ন প্রবাসী এবং উলামায়ে কেরামের হাতের মাধ্যমে আমরা উপস্থিত করতাম পারছি। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এই সহযোগিতায় হাত দিয়েছেন তাদের হাতকে যেন আল্লাহ আরও বেশি লম্বা করে এবং তাদের নেক হায়াত যেন দান করেন এবং সুস্থতা কামনা করি, তাদের সুস্থতা দান করেন। সবাই বলি আমিন। আপনারা যারা এই হাদিয়া বিভিন্ন উলামায়ে কেরাম এবং প্রবাসীর মাধ্যমে পাইতেছেন, আমরা ছোটো ছোটো মানুষ কিছু জমিয়া পরামর্শ করিয়া দেখলাম যে আপনারা সহযোগিতায় আমরা একটু মেহনত করলে হয়তো বিভিন্ন মানুষে এই ত্রাণগুলা পৌঁছাইব আর আমরা আপনারা হাতে পৌঁছাইতাম পারবো। যারা এই মেহনত করছেন তাদের এই মেহনতরে আল্লাহ যেন কবুল করেন, সারিতে খেলাইবা না। আর টুকেন যারা পাইছেন না, মনকষ্ট নিবা না এই কথাটা যে আমারে দিলা না। এখানে আমরা সবরে দিবার লাগি আপ্রাণ চেষ্টা করছি এবং করতে আছি। যদিও হয়তো আপনারা এখন দেওয়া গেছে না, আগামীতে কোনো সুযোগ সুবিধা যদি আয়, আপনারা আবাহতীয় দয়া, হিন্দু এবং মুসলমান যারাই আছেন না, এখানে মানুষ তো সব মানুষ, এখন মানুষে একে আজকের জমারে আমরা কবুল আর মঞ্জুর ফরমাও। যে সমস্ত ভাই হলে সহযোগিতা করছেন মৌলা, তারারে তোমার দয়া দিয়া, খাস মেহরবানি দিয়া মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তারার বিদেশের জমি সকলের হাত তুফা দিতরারে বা মৌলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার দেওয়ারে নেওয়ারে লোয়ারে সব তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। টুকেন দিবা আগলস চাইবা। আমরা যাত্রা শুরু করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খায়রে জাযা দেন। নামটা লাগতো না। টুকেন পাওয়া মাত্র যেন টুকেন পাইবেন দিবা। টুকেন ছাড়া কেউ হাত পাতিবা না। আপনি না ও বাচ্চার লোক এগুলা মোর লগে নাই। আপনারা আর শুক্রিয়া আদায় করি। এই হাদিয়াগুলো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের লাগি কবুল করে নিবা। তো ফাটতো না, যদি ফাটার সংখ্যা তাই খাতে ফাটি দিতেও পারে, একটু সেভ করে নিবা। এটা তো এখন মহিলার শেষ হওয়ার পরে পুরুষ হলে সারিবদ্ধভাবে পাইবা। আপনি যে যার কাছ থেকে টোকেন পাইবা তার খেয়াল করে দিবা। মানে ইয়ে করেন না জানি, উলা তাড়া করেন না জানি, সবে পাইবা। ও বাচ্চার টোকেন লইছেন নি? হ্যাঁ আপনারাই ভাই না জানি। তুমি যেন অশৃঙ্খলা করলে তো আমরা দিতাম না। সবে আমরা সবে দেখ, সবার টোকেন আছে, সবার মাল আছে, সবে পাইবা। ও আগে তো নে ও ভাই ও ভাই লাইন তুমি যেন করে পড়ছো। হ্যাঁ উড়া তো ওখানে তুমি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই আর প্রান্ত বিল বিরসি ইউনিয়ন 2024-এর উদ্যোগে এলাকার
এবং এলাকার বাহিরের কিছু দিনদরদি ভাই এবং দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের এবং উলামা ফানিবন্দি ভাইরা সামান্য হলেও আমরা তাদের হাতে একটু সহায়তা তুলে দিতে পারছি। যে সমস্ত ভাইরা তাদের পরিশ্রমের টাকা দিয়া সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেওয়ার আল্লাহ তাআলা সবার এই দানকে কবুল করুক। আর আমরা অতীতেও দেখছি আমাদের 2022 বন্যায় উলামায়ে কেরাম যেভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন। অনেকে ধারণা করেন যে উলামায়ে কেরামরা শুধু নিতে চায়, দিতে চায় না, কিন্তু এর বাস্তব বিপরীত আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই। আর 2022 বন্যায় দেখেছি, এখনও দেখতেছি আমরা এই সিলেটের এই বারে বারে ঘুরে আসা বন্যার কারণে যেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের পাশে উলামায়ে কেরাম সময় সময় দাঁড়াইতেছে, সহযোগিতা করতেছে। অনেকে ঘর বানাইয়া সহযোগিতা করতেছে, অনেকে ঠিন দিয়া না দুজন মহিলা না দোকান আনলে ভিতর না বাড়ি কেন মা হয়নি তো দোকান লাই না ও মা হই নাম আছে দোকান কেন না কয় আর আমরা কই আর বারবারও কই আর আসলে আমরা এইগুলো আপনাদের বাড়ি যাবেই নিয়ে দেওয়ার কথা আছিল, কিন্তু সময়ের সংকীর্ণতায় আমরা দিতে পারতেছি না। এই জন্য আমরা দুঃখিত। আমরা সামনে দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে আপনাদের দাওয়াত দিয়ে কষ্ট না দিয়ে আমরা বাড়ি বাড়ি নিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রবাসী হল ভাই হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রবাসী ভাই হলে যে সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ, আপনারা দেখিয়া খুশি হইবা। আমরা যেগুলো আপনারা টাকা পয়সা আনছি আনিয়া খুব সুন্দরভাবে বিতরণ করছি। আমরা লগে দোয়া করবা, আর যেগুলো নিত্রা তাইনতেইনও দোয়া করবা আপনারারে রুজির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকত দিতা, আরও বেশ বেশ করিয়া দেওয়ার সাহায্য সহযোগিতা করতা। ইনশাল্লাহ গরিব মানুষে পাইলে দোয়া করব, আর আমরা আপনার স্তনে খুঁজিয়া আনলে ইনশাল্লাহ এটা আল্লাহ সঠিকভাবে পৌঁছিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ত্রাণ কর্মসূচির প্রথম পর্ব বাদ জোহর ছিল বৈতল পয়েন্ট মসজিদে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হইতে আছে। আমাদের আজকে দ্বিতীয় পর্ব আছে বাদ আসর লক্ষ্মীবাজার পয়েন্ট মসজিদের সামনে। লক্ষ্মীবাজার পয়েন্ট মসজিদের সামনে বাদ আসর আমাদের দ্বিতীয় পর্ব। এই ত্রাণ সামগ্রীর যে বিতরণ করা হচ্ছে ত্রাণ তহবিল বিরোধী ইউনিয়ন 2024 এই হেডিংয়ের অধীনে, কিন্তু এর মূল অর্থায়ন বা অর্থের মধ্যে যারা সহায়তা করছেন জনদরদি প্রবাসী ভাই হল উলামায়ে কেরামগণের অর্থায়নে এই ত্রাণ বিতরণ হইতে আছে। বিশেষ করে বারবার হইতেছি এই যে প্রবাসী ভাই হল যারা এই পরিশ্রম টাকা দিয়া গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, দোয়া করি আল্লাহ তাআলা তারা এই সহযোগিতারে কবুল করুকা, আর তারা দুনিয়া আখিরাতে সুন্দর হয়ে দেখা, প্রবাসী জিন্দিগির মধ্যে বরকত দেখা। অনেক প্রবাসী ভাই হল বিভিন্নভাবে অসুবিধার মধ্যে আছেন, তারা সব অসুবিধা আল্লাহ তাআলা দূর করে দেখা। এই রিদওয়ান প্যাকেটগুলো লোক যান হেলাল বাইরে দিও।